এক ম্যাচে ইন্ডিয়ার ৩ ব্যাটসম্যানের সেঞ্চুরি। প্রথমে সেঞ্চুরি করছে জাসওয়াল ১৫৯ বলে ১০১ রানে একটা দুর্দান্ত একটা ইনিংস খেলছে। দ্বিতীয়ত সেঞ্চুরি করছে শুভমান গিল ২২৭ বলে ১৪৭ রান সংগ্রহ করছে। এটাও দুর্দান্ত বললেও ভুল হবে, অসাধারণ সেঞ্চুরি। এবং আরেকজন আছে ডিগবাজি ম্যান, মানে উল্টা ডিগবাজি ম্যান, যাইয়া ঋষভ পান্থ ১৭৮ বলে ১৩৪ রানে একটা দুর্দান্ত ইনিংস খেলছে। কিন্তু ঋষভ পান্তের ওই ডিগবাজিটা চমৎকার লাগছে, ডিগবাজিটা আমার কাছে সেই লাগছে। কার কাছে কিরকম লাগছে আমি জানি না, কিন্তু ডিগবাজিটা আমার কাছে অসাধারণ লাগছে, দেখার মতো ছিল। তিনি সেই আইপিএল থেকে যে ডিগবাজি শুরু করছে, এই ডিগবাজি আর থামাবে কেনা, মানে ডিগবাজি সেলিব্রেশন করতেই হবে। আর ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেইভাবে এক ইনিংসে ৩টা সেঞ্চুরি করছে, সেই অনুযায়ী রান হয় নাই, কিন্তু তাদের সেই অনুযায়ী রান হয় নাই। তারা রান সংগ্রহ করছে দিন শেষে যাইয়া ১১৩ ওভার খেলছে, সেই জায়গায় রান করছে ৪৭১ রান, অল উইকেট গেছে। ৩টা সেঞ্চুরি, সেই জায়গায় রান হওয়ার কথা প্রায় ৬০০ রান, সেই ৬০০ রান তাদের নিতে পারে নাই। দেখেন, জাসওয়াল করছে ১০১ রান, রাহুল করছে ৪২ রান, এবং সাই সুদর্শন ডাক, তারপর শুভমান গিল ১৪৭, আর ঋষভ পান্থ ১৩৪, এবং করুণ নায়ার দলে সুযোগ পাইয়া ডাব্বা মারছে, সুযোগ পাই যে কাজে লাগাইতে পারে না প্রথম ইনিংসে। দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে কি করে। তারপরে রবীন্দ্র জাদেজা ১১ রান করছে, ঠাকুর ১ রান, বুমরা ০। বুমরা তো বলার, মূলত বলার। আজকে যে ২টা উইকেট গেছে, এখন অলরেডি যাইয়া ইংল্যান্ডের কয় উইকেট গেছে, ২ উইকেট গেছে। সেই ২ উইকেটই নিছে বুমরা, জাসপ্রীত বুমরা ভাই, বুমরা সেরা ভাই। বুমরার বল অসাধারণ, বুমরা বল দেখার মতো। বুমরা হইলো সেরা, আমি মানি। ইন্ডিয়ার ব্যাটসম্যান আছে, যে অনুযায়ী তারা সেঞ্চুরি করছে, সেই অনুযায়ী তাদের রান হয় না। তাদের রান দিন শেষে হওয়ার কথা ছিল ৫০০ থেকে ৬০০ রানের ভিতরে হওয়ার কথা ছিল, ৩টা সেঞ্চুরি অনুযায়ী। তারা সেই রান করতে পারে নাই। দেখেন, ইংল্যান্ডে বর্তমানে ডাকেট করছে ৬২ রান, এবং পোপ করছে যাইয়া ৮০ রান, অলরেডি ক্রিজে আছে। এবং জরুট ১৭ রান নিয়ে, জরুটের কথা তো বিশেষ করে না বলাই নাই। জরুট সেরা ব্যাটসম্যান বর্তমান যুগের। তাল মিলাই বলতে হলে জরুর হইল ১ নাম্বার ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যান। যাক, তারপর দেখার বিষয় ইন্ডিয়ার বলার আছে জাসপ্রীত বুমরা, যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরাই দিতে পারে। আর ইংল্যান্ডেরও ব্যাটসম্যান আছে, ইংল্যান্ডের ঘরে মাটিতে খেলা। ইংল্যান্ড বরাবরই শক্তিশালী, ইংল্যান্ডের ঘরে মাটিতে। সেইটাই দেখার বিষয়, ইন্ডিয়া কতদূর যেতে পারে, ইন্ডিয়া কতদূর এই ম্যাচটা নিয়ে যেতে পারে। তাদের ঋষভ পান্তের যাক, ঋষভ পান্তের সেঞ্চুরিটা, ডিগবাজিটা মজা লাগছে। আমাদের জায়েদ খান ভার্সন ডিগবাজি, যাইয়ের ঋষভ পান্ত। এখনো ইংল্যান্ডের দরকার ৩০১ রান। ৩০১ রান নিলে ম্যাচ সমান সমান হবে। তারপরে যদি নিয়া টার্গেট দিতে পারবে, নিয়া কত ১০-২০ রান ১০০ রান লিড দিতে পারে, সেটা হলো ইংল্যান্ডের জন্য ভালো। আর যদি এর আগে যদি অল উইকেট ফেলাই দিতে পারে ৪৭১ নিচে, তাইলে ইন্ডিয়ার জন্য ভালো, বেটার মনে করি। কারণ ইন্ডিয়ার সিনিয়র প্লেয়াররা নাই। দেখেন, এই জায়গায় আপনি তাদের বলার করছে জাসপ্রীত বুমরা ১১ ওভারে বল করে ২ উইকেট নিছে। আর কেউ উইকেটই পায় না। মোহাম্মদ সিরাজ বলেন, রবীন্দ্র জাদেজা বলেন, কেউ উইকেট পায় না। উইকেট পাবে কি? বুমরাই ১০০ ভাই। ওকে, ৩ ব্যাটসম্যান নিয়া ৩ ব্যাটসম্যানে সেঞ্চুরি করেছে, সেই জায়গায় রান হয়েছে মাত্র ৪৭১ রান, যে জায়গায় ৬০০ রান হওয়ার কথা ছিল। কিচ্ছু বলার নাই। বেস্ট অফ লাক দোনো দলের জন্য।